2024 সালের সেপ্টেম্বরের 2 তারিখ সোমবার মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে উরুগুয়ের লুইস সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন। শনিবার সকালে পারাগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটাই হয়ে থাকলো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই কথা যখন বলছিলেন তখন কান্নায় ভিজে আসছিল সুয়ারেজের চোখ। 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 143 ম্যাচে 69 গোল, উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ স্কোরার লুইস সুয়ারেজ। ক্লাব আন্তর্জাতিক 2 ক্যারিয়ার মিলে সুয়ারেজ নাম কামিয়েছেন অনেক, বেনামও অনেক কামিয়েছেন। গোল করে 2 আঙ্গুলকে গানস্লিঙ্গারের মতো আকাশে কল্পিত রাউন্ড ছুড়ে উদযাপন করতেন, সেজন্য পেয়েছিলেন এল পিস্তোলেরো ডাকনাম। পুরো আফ্রিকার কাছে তিনি অবশ্য পরিচিত একজন প্রতারক হিসেবে। ক্লাব ক্যারিয়ার নাসিওনালে শুরু করলেও নাসিওনালের রাইভাল 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পেনিয়ারোলের মানুষের কাছেও সমানভাবে সমাদৃত ছিলেন সুয়ারেজ। বার্সেলোনার MSN থ্রোয়ের মাঝখানের নামটাও তো সুয়ারেজেরই। 2010 সালে আয়াক্সের ক্যাপ্টেন থাকা অবস্থায় পেয়েছিলেন আরেক অদ্ভুত নাম, দ্য ক্যানিবল অফ আয়াক্স। সে নামকরণের পিছনে অবশ্য জড়িয়ে আছে ক্যারিয়ারের আরও অনেক ঘটনা। 2010 সালে আয়াক্সের জার্সিতে PSV আইন্ডহোভেনের সঙ্গে ম্যাচে PSVর ওটমান বাক্কালের কাঁধে কামড় বসিয়ে দিয়েছিলেন সুয়ারেজ, তবে রেফারি থেকে কোনো শাস্তি পাননি। আয়াক্স তাকে শাস্তি দিয়েছিল 2 ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে, তবে ডাচ ফুটবল ফেডারেশনের শাস্তিটা ছিল আরেকটু কঠিন। নিষেধাজ্ঞা পেয়েছিলেন 7 ম্যাচের। ওই ম্যাচটাই ছিল আয়াক্সের জার্সিতে সুয়ারেজের শেষ ম্যাচ। সুয়ারেজ যখন লিভারপুলে, তখন তার নামে এলো বর্ণবাদের অভিযোগ আনেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিস এভরা। বলেন তাকে দেখে বর্ণবাদী কোট আনকোট এন শব্দটি উচ্চারণ করেছেন সুয়ারেজ। বারবার নিজেকে নির্দোষ বলার চেষ্টা করেও সুয়ারেজ সেবার পেয়েছিলেন 8 ম্যাচের একটা নিষেধাজ্ঞা। নিজের আত্মজীবনী ক্রসিং দ্য লাইনেও নিজেকে বারবার নির্দোষী দাবি করে গেছেন সুয়ারেজ। এরপরে নিষেধাজ্ঞা আরও বড়, 10 ম্যাচের। দোষ চেলসির রাইট ব্যাক ব্রানিস্লাভ ইভানোভিচের হাতে কামড়। সে ঘটনা ঘটিয়ে সুয়ারেজ ইভানোভিচকে ফোন করে ক্ষমাও চেয়েছিলেন, যেটাকে ইভানোভিচ বলেছিলেন অদ্ভুত এক ঘটনা হিসেবে। তারপর সেই স্মরণীয় 2014 বিশ্বকাপ, জর্জো কিয়েলিনির কাঁধে কামড় দিয়ে দাঁত ধরে বসে থাকা সুয়ারেজকে দেখে বিস্মিত হলেন অনেকে। রেফারি থেকে কোনো শাস্তি না পেলেও ফিফা তাকে দিয়েছিল 9 ম্যাচ এবং আরও 4 মাস আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধাজ্ঞার শাস্তি। কিন্তু ঠিক এরও 4 বছর আগে গোটা আফ্রিকার কাছে ভিলেন বনে গিয়েছিলেন সুয়ারেজ। ঘানার ডমিনিক আদিইয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক হেডার 2 হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখেছিলেন সুয়ারেজ। কোয়ার্টার ফাইনালের ডিসাইসিভ মোমেন্টে ঘানা পেয়েছিল পেনাল্টি। ঘানার আসামোয়া জিয়ানের সামনে সুযোগ ছিল সেবার প্রথম আফ্রিকান দেশ হিসেবে ঘানাকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার। আসামোয়া জিয়ানের নেওয়া শটটা লেগেছিল ক্রসবারে। মাঠ ছেড়ে যাওয়া সুয়ারেজ তখন মাঠে ঢুকে শুরু করেছিলেন উদযাপন। পেনাল্টি শুটআউটে হেরে ঘানার সেবার আর খেলা হয়নি সেমিফাইনাল ম্যাচ। 86 মারাদোনার ইংল্যান্ডের সঙ্গে গোলটাকে অনেকেই বলেন কোট আনকোট হ্যান্ড অফ গড, আর সুয়ারেজের সেই কাণ্ডটাকে আখ্যা দেওয়া হলো ঠিক এর উল্টোটা। সুয়ারেজ পুরো আফ্রিকার কাছে সাক্ষাৎ এক শয়তান। 12 বছর পর বিশ্বকাপে আবারও ঘানার সঙ্গে ম্যাচ। ঘানার এক রিপোর্টার তাকে জিজ্ঞেস করেছিলেন এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন কিনা। উল্টো সুয়ারেজ বলেছিলেন তিনি বাজেভাবে কোনো ফাউল বা এরকম কিছু করেননি যে তাকে ক্ষমা চাইতে হবে। তিনি বল হাত দিয়ে ধরে লাল কার্ড দেখেছেন, কিন্তু জিয়ান তো তার পেনাল্টি কনভার্ট করতে পারেননি। কারো পেনাল্টির ব্যর্থতার দায়ভার তিনি কেন নেবেন? উরুগুয়ে পরের দিন ম্যাচে ঘানাকে 2-0 গোলে হারিয়েছিল ঠিকই, কিন্তু রাউন্ড অফ 16-এ উঠতে পারেনি। ডাগআউটে বসে সুয়ারেজের কান্নার দৃশ্য নিয়ে ঘানায় হয়েছিল উদযাপন। নিজের দেশকেও উদযাপনের অনুষঙ্গ তিনি এনে দিয়েছিলেন। 2010 বিশ্বকাপে তৃতীয় হয়ে শেষ করা উরুগুয়েকে পরের বছর জিতিয়েছিলেন তাদের 15তম কোপা আমেরিকা। হয়েছিলেন বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, করেছিলেন 4 গোল। শেষবারের কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কানাডার বিপক্ষে ম্যাচের 92 মিনিটে করেছিলেন দলের জন্য সমতাসূচক গোল, আর পেনাল্টি শুটআউটেও কনভার্ট করেছিলেন নিজের শটটা। তৃতীয় হয়ে কোপা আমেরিকা শেষ করেছিল সুয়ারেজের উরুগুয়ে। লুইস সুয়ারেজকে পুরো উরুগুয়েই একজন আইকন হিসেবে জানে, মানে। সেন্তেনারিও মন্তেভিদিওর 37 বছর বয়সী সুয়ারেজ তাই নিজের শেষ ম্যাচটা খেললেন ঠিক ওই 19 বছর বয়সী সুয়ারেজের মতোই যেবার তার অভিষেক হয়েছিল কলম্বিয়ার বিপক্ষে 2007 সালে, যে ম্যাচেও তিনি রেড কার্ড দেখেছিলেন। তবে সেই 19 বছরের সুয়ারেজ আর এই 37 বছর বয়সী সুয়ারেজের মধ্যে মিল একটাই, প্রাণবন্ত, উচ্ছল, আবেগী। সুয়ারেজের মতন ক্যারেক্টার বিশ্ব ফুটবলে এক বিরল অনুষঙ্গ। শরীফুল হক, টি স্পোর্টস।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.